৭ই মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। এদিন সমগ্র জাতির মাঝে স্বাধীনতার স্পৃহা ও দিক নির্দেশনা ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে সহজেই ৭ই মার্চের জন্য একটি সুন্দর পোস্টার তৈরি করা যায়। ভিডিওর শুরুতেই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। প্রথমে আমরা চলে আসলাম আমাদের Pixellab অ্যাপ্লিকেশনে। সেখান থেকে 3 ডট মেনু থেকে চলে গেলাম ইমেজ সাইজ। সেখানে আমরা সিলেক্ট করে নেব প্রোফাইল পিকচার স্কোয়ার, এটাকে ওকে করে দেব। তারপর আমরা ছবি অ্যাড করব আমরা সাধারণ জনতা। ছবিটিকে আমরা আমাদের ডিজাইনের স্বার্থে ঠিক মতো এটাকে সেট করে নেব। তারপরে আমরা ওভারলে নেব। ওভারলে নেওয়ার জন্য আমরা একটি শেপ নিলাম। শেপটিকে আমরা কালো কালার সিলেক্ট করে দিলাম। তারপর একে একে আমরা এটার অপাসিটিগুলোকে কমিয়ে আমরা এটিকে আরো ফুটিয়ে তুলব। দেখতে থাকুন। এবার আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিএনজিটি আমরা অ্যাড করে নিব। আমরা এটিকে ক্রপ করে নিলাম। এখান থেকে ইরেজ কালারে চলে গেলাম। সেখান থেকে আমরা ছবিটিকে টলারেন্সকে আমরা কমিয়ে দিব এবং স্মুথ এডজকে আমরা বাড়িয়ে দিব। তারপর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটিকে আমাদের ডিজাইনের জায়গা মতো বসিয়ে দিলাম। এবার আমরা একটি শেপ দিব। আমরা একটি ডিজাইনের পিএনজি নিলাম এবং সেটিকে কালার ইরেজ করে দিলাম, টলারেন্স বাড়িয়ে দিলাম এবং স্মুথ এডজটাকেও বাড়িয়ে দিলাম। তারপর আমরা আমাদের ডিজাইনটির কালারটিকে চেঞ্জ করে দিলাম। গ্রেডিয়েন্ট কালার থেকে লাল সবুজ কালার আমরা সিলেক্ট করলাম। দেখুন এখানে কালারটা সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের স্মুথ এডজ যেটা রয়েছে সেটাকে আমরা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, তাই এটাকে কমিয়ে টলারেন্সটাকে বাড়িয়ে দেব এবং এটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা নিয়ে আসব। তারপর এটাকে আমরা রিসাইজ করে আমাদের ডিজাইনের মতো জায়গা মতো এটাকে বসিয়ে দেব। এ পর্যায়ে আমাদের টেক্সট অ্যাড করার কাজ। এর জন্য আমরা প্রথমে অ্যাড করব এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে তুলেছিল। আমরা সেই উক্তিটি এখানে অ্যাড করব। এবার আমরা এটা কালার রেড কালার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ফন্ট নিচে নিয়ে আসলাম যেন ফন্ট সিলেকশনটাকে আপনারা দেখতে পারেন। আমরা একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। একে একে আমরা এখানে স্ট্রোক প্রদান করব, শ্যাডো প্রদান করব, 3D টেক্সট অন করে দিব। লেখাগুলোর ফরম্যাট করতে আসলে যা বোঝায় আমরা এখানে তাই করব। তারপর আমরা এই লেখাটিকে আমাদের ডিজাইনে জায়গা মতো বসিয়ে দেব। এ পর্যায়ে আমরা ৭ই মার্চের ভাষণ লেখাগুলো অ্যাড করব। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, বাঙালি স্বাধীনতা অর্জনের দিক নির্দেশনা। লেখাগুলোকে আমরা অ্যাড করে ঠিক আগের মতোই স্ট্রোক, কালার, 3D টেক্সট, শ্যাডো বিভিন্নভাবে এটাকে আমরা ফরম্যাট করে নিই।
আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তা করছি। লেখাগুলো অ্যাড করা শেষে এবার আমরা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল এগুলোর প্রমোশনের জন্য আমরা পিএনজি ফাইল অ্যাড করে নিলাম এবং আমাদের পেজের নাম, চ্যানেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেম সেটা এখানে অ্যাড করে জায়গা মতো বসিয়ে দিলাম। এ পর্যায়ে ডিজাইনটিকে আমরা আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি ব্যাকগ্রাউন্ড পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে সহজেই তৈরি করে ফেলতে পারবেন মোবাইল দিয়ে একটি পোস্টার 7ই মার্চের জন্য, যেটিকে আপনারা ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট, বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক প্রদান করুন, কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানান।
আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।